আমাদের গাজীপুরের শ্রীপুরের মধ্যে এত কম টাকায় সুইমিং পুল সহ রিসোর্ট ভাবা যায়? ভাবুন তো এই রিসোর্টটি কোথায় হতে পারে। হে গাইস, আসসালামু আলাইকুম। তো আমরা যাচ্ছি গরমের আরাম খোঁজার জন্য। তো গরমের আরাম খোঁজার জন্য অবশ্যই আপনাকে এই গরমে সুইমিং করতে হবে। আর সুইমিং করতে হলে সুন্দর একটা সুইমিং পুলে যদি সুইমিং করেন তাহলে কিন্তু ভালো লাগবে। তো আমাদের এই গ্রুপ মেম্বার যারা আছে প্রত্যেকবারই 2-3 বার গরমের মধ্যে বা আরও বেশি সুইমিং করে থাকি। তো আজকে যাব আমরা কোথায়, থাক সেটা বলা লাগবে না, সেটা ভিডিওর মাধ্যমে দেখবেন আপনারা। যাই হোক, সর্বপ্রথমেই আপনাদেরকে বলে দিয়েছি আমরা যাচ্ছি সুইমিং করার জন্য। সুইমিং করার জন্য অবশ্যই একটা রিসোর্টে যেতে হবে। আর এই রিসোর্টটি হচ্ছে আমাদের যে মাওনা কালিয়াকৈর রুট রয়েছে, এই রুট দিয়ে একটু সামনের দিকে চলে আসবেন। সামনের দিকে চলে আসার পর বদ্নিভাঙ্গা যে মোড় রয়েছে, বদ্নিভাঙ্গা মোড় থেকে আপনার হাতের ডানের দিকে বদ্নিভাঙ্গা বাজারের দিকে যে রাস্তাটা গিয়েছে, সেই রাস্তা দিয়ে আপনি 2 কিলোমিটার সামনে আসলেই কিন্তু এই রিসোর্টটি আপনারা পেয়ে যাবেন। আর এই রিসোর্টটির নাম কি এবং এই রিসোর্টের এন্ট্রি ফ্রি কত, বিস্তারিত সবকিছুই আজকের এই ভিডিওতে বলে দিব। একটু সামনে আসার পর হাতের ডানে একটা বামে একটা 2টা রাস্তা চলে গেছে। হাতের বাম সাইডে যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা দিয়ে সোজা সামনে আসলেই কিন্তু আপনারা উৎসব রিসোর্টের সাইনবোর্ড পেয়ে যাবেন। আর এটা দিয়ে কাঁচা রাস্তা দিয়ে একটু সামনে গেলেই কিন্তু আপনারা উৎসব রিসোর্টের একদম গেটের সামনে গিয়ে পৌঁছাবেন। আর উৎসব রিসোর্টের গেটের সামনে আসলেই কিন্তু এখান থেকে আপনি ভিতরে ঢুকে তারপর কিন্তু আপনাকে অবশ্যই এন্ট্রি ফি দিয়ে আপনার রিসোর্টের ভিতরে ঢুকতে হবে। আর এই রিসোর্টের ভিতরে ঢুকলেই কিন্তু আপনার মন ভালো হয়ে যাবে, কেননা দেখেন কত সুন্দর করে গাছগুলো লাগানো, একদম দেখতেই ভালো লাগতেছিল। তারপর আমরা রিসেপশনে চলে আসি। রিসেপশনে আসার পর এখানে ওনার সাথে কথা বলতেছিলাম। তো এখানে আমরা সুইমিং এর কথা বলেছিলাম, তিনি বলেছেন যে 300 টাকা পার হেড। তো 300 টাকা করে পার হেড আপনারা যদি গ্রুপিং করে আসেন সেক্ষেত্রে ওনার সাথে কথা বলে নেবেন। কথা বললে কিন্তু 200 থেকে 250 টাকা পর্যন্ত আপনারা সুইমিং করতে পারবেন এখানে। তো তারপর আমরা পার্কিং জন্য আমাদের গাড়িটা রেখে তারপরে এই পাশে চলে আসি। পিছন পাশে কিন্তু অনেকগুলো কটেজ রয়েছে, যেই কটেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই কটেজগুলো কিন্তু আপনারা ভাড়া নিতে পারেন বা এখান থেকে আপনারা সময় কাটানোর জন্য কিন্তু এই কটেজগুলো ভাড়া নিতে পারেন। এখানে এসি এবং নন এসি কটেজ রয়েছে, যেই কটেজগুলোর প্রাইস হচ্ছে 3 থেকে 4,000 টাকা। সুইমিং পুলের ঠিক পাশেই আপনারা এখান থেকে সুন্দর একটি দোলনা পেয়ে যাবেন, যেখানে আপনারা ফটো এবং ভিডিওস কিন্তু করতে পারবেন। তো এখানে আপনারা কথা বলে নিলে কিন্তু তারা এখান থেকে আরো ডিসকাউন্ট করে দিবে। তারপর এখান থেকে আমরা গ্রুপ ছবি তোলার পর আমরা সকলে নেমে যাই পানিতে যার যার মতো করে। এই সুইমিং পুলটা অন্যান্য রিসোর্টের তুলনায় ছোট হলেও কিন্তু এই সুইমিং পুলটা বেশ সুন্দর। এইখানে কিন্তু আপনি মাত্র 300 টাকার বিনিময়ে কিন্তু আনলিমিটেড সময়ের জন্য সাঁতরাতে পারবেন বা সময় কাটাতে পারবেন। তো এইখানে কিন্তু আপনারা সুইমিং পুলে আসলে 1 ঘন্টা সাঁতার কাটলেই কিন্তু মোটামুটি সাঁতার কাটা হয়ে যায়। তো এইখানে কিন্তু যারা দায়িত্বে আছেন তারা বলে যে নিজ দায়িত্বে 1 ঘন্টার ভিতরে উঠে যান। তো এখানে কিন্তু আনলিমিটেড সময়ের জন্যই কিন্তু আমরা রিসেপশনে কথা বলে নিয়েছি, আনলিমিটেড সময়ের জন্য আমরা সুইমিং করতে পারবো। তারপর এখান থেকে আমরা নিজেরা অনেক মজা করতেছিলাম সুইমিং পুলে। তো সুইমিং পুলে অনেকটা সাঁতরানোর পর যার যার মতো নিজেরা ছবি তুলতেছিলাম, প্লাস হচ্ছে ভিডিও করতেছিলাম। তো এখানে কিন্তু কোনো বাধা নিষেধ নেই, আপনার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ কিন্তু সুইমিং করতে পারবেন। তো এখানে কিন্তু আমরা সবাই মিলে মজা করতেছিলাম। তো এই পাশে আমাদের 2 ভাই ছিল, প্লাস তাদের নিয়ে ক্যামেরা বন্দি করলাম একটু। তো পানির মধ্যে কিন্তু খেলা করতে ভালোই লাগতেছিল টিউব নিয়ে। আরেকটা কথা তো আপনাদেরকে বলতে ভুলেই গিয়েছিলাম, এখানে কিন্তু আপনি যদি সুইমিং করতে আসেন সেক্ষেত্রে যদি দুপুরবেলা লাঞ্চ করতে চান সেক্ষেত্রে কিন্তু এখান থেকে তাদের সাথে কথা বলে লাঞ্চও করতে পারবেন। তো আমার কাছে লাঞ্চের যেই মেনুটা রয়েছে সেই মেনুটা আমার কাছে একটু কস্টিং বেশি মনে হয়েছে, তাই এখান থেকে কিন্তু আমরা লাঞ্চ করিনি। এখানে যারা ফ্যামিলি নিয়ে নিরিবিলি সময় কাটাতে চান তারা কিন্তু এখানে আসতে পারেন। এখানে যে কটেজ গুলো রয়েছে সেই কটেজ গুলো কিন্তু আপনি একদিনের জন্য বা 2 দিনের জন্য কিন্তু ভাড়া করতে পারেন বা রিজার্ভ করতে পারেন। এখানে কিন্তু আপনি খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছুই ফ্যাসিলিটিস পাবেন। যাই হোক, মোটামুটি সবকিছুই বলে দেওয়ার চেষ্টা করেছি। এরপরেও যদি এই রিসোর্ট সম্পর্কে আরো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে বলবেন, আমি আপনাদেরকে যথাযথ চেষ্টা করব এই রিসোর্ট সম্পর্কে বিস্তারিত বলে দেওয়ার জন্য। আমাদের সুইমিং শেষ হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে বের হয়ে আসি, আমাদের গাড়িগুলো পার্কিং থেকে বের করে গেট দিয়ে চলে আসি বাহিরের দিকে। তো আপনারা যদি এই রিসোর্টে আসতে চান সেক্ষেত্রে আপনারা আসতে পারেন। এই রিসোর্টটা মোটামুটি সুন্দর, গ্রামীণ পরিবেশের মধ্যে যেহেতু, তো এই রিসোর্টে যদি আসতে চান অবশ্যই আসতে পারেন। আর এখানে আসার সময় কিন্তু এই রাস্তাগুলোর প্রেমে অবশ্যই পড়বেন। আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেল থেকে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখতে পেজটাকে ফলো করে দিবেন। সর্বোপরি সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।